বৃন্দার চালাকি ধরতে পেরে গেল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ইচ্ছে করে বৃন্দা রাঙাকে আটকে রাখার চেষ্টা করছে। তার মাঝখানেই একলব্য বলে, চলো তাহলে আমরা সবাই বাড়ির দিকে যাই। বৃন্দা বলে, দাঁড়াও একলব্য, এখনো অনেক কাজ বাকি আছে। রাঙা, তুই আমার সাথে একটু যাবি? দেখ, যে সমস্ত পোশাক আশাক নিয়ে আসা হয়েছে সেগুলো তো দিয়ে আসতে হবে। মেকআপ জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খুবই বাজে অবস্থায় রয়েছে। তুই যদি আমার সাথে একটু যেতিস তাহলে সাহায্য হতো। আজকে রাতের মধ্যেই সমস্ত জায়গায় সব কিছু দিয়ে আসতে পারতাম। বুঝিসই তো, একটা চাপ তো থেকেই যায়। এরপরেই রাঙা বলে, হ্যাঁ নিশ্চয়ই যাব বড় বৌদিদি, না যাওয়ার তো কোনো কারণই নেই, চল আমি তোর সাথে যাচ্ছি। এর মাঝখানেই বৃন্দা বলে, হ্যাঁ আমারও আর তর্স হয়েছে না, যত তাড়াতাড়ি জিনিসগুলো দিয়ে আসতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। এরপরে পাঞ্চালি বলে, চলো আমি তোমার সাথে যাচ্ছি বড় বৌদি। এরপরে বড় বৌদি তো বলছে, না কাউকে যেতে হবে না, রাঙা যখন আছে আর চিন্তা কিসের, আমি এদিকটা সামলে নেব। এরপর একলব্য বলে, তাহলে তোমরা তাড়াতাড়ি চলে এসো, বেশি লেট করো না কিন্তু। বৃন্দা বলে, একদমই লেট হবে না, যাবো আর আসবো। বৃন্দা রাঙাকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে রাঙা একলব্যকে বলে যায় সাবধানে বাড়ি যেতে। এদিকে আহিরির পায়ে তো তীর মেরেছিল রাঙা। এরপর আহিরি তীর মারা অবস্থায় তো ছুটে চলে এসেছিল, আর ঠিক পাটা নিয়ে আর এগোতে পারছে না। ব্যথায় ছটপট করতে থাকে আর বলতে থাকে, রাঙা আমি তোমাকে ছাড়বো না, আমার যত যাই হয়ে যাক না কেন আমি তোমাকে উচিত শিক্ষা দেব। তুমি এইভাবে আমাকে মারতে পারো না। একলব্য শুধু আমার, আমি আমার একলব্যকে কারুর সাথে শেয়ার করতে পারবো না, শুধু একলব্য আমারই থাকবে। এর মাঝখানেই দেখা যায় হঠাৎ করেই আহিরির বাড়িতে কেউ একজন এসেছে আর বেলটা বাজাতে থাকে। আহিরি তো অনেক ভয় পেয়ে যায় আর ভাবে এই সময় আবার কে আসলো। ভয়ে ভয়ে দরজা খুলে দেখে প্রতিবেশী এসেছে তাকে একটা খাবার দিতে। আর অন্যদিকে বৃন্দা ফোন করে সুব্রতদাকে আগে ভাগেই সবকিছু বলে দিয়েছে কি করতে হবে। বৃন্দা চলে গেছে রাঙাকে নিয়ে। এরপরই মাঝ রাস্তায় রাঙাকে কিডন্যাপ করতে চলে এসেছে সুব্রতদা, অর্থাৎ তার লোকজন। এরপরে গুন্ডাগুলো এসে বলে, নে এই দুটোকেই তাড়াতাড়ি করে তোল। এরপর ক্লোরোফর্ম মিশিয়ে অজ্ঞান করে দুজনকেই গাড়িতে তুলে নিয়ে চলে যায় একটা গোপন ডেরায়। তার মাঝখানে বৃন্দার জ্ঞান ফিরেছে। এরপর সুব্রতদা বলে, আর বলো না বৃন্দা, আমি এই গুন্ডাটাকে বলেছিলাম রাঙাকে ওভারডোজ দিতে, তোমাকে ফলস দিতে, কিন্তু ও গুলিয়ে ফেলেছে, তোমাকেও একটু ডোজ দিয়ে ফেলেছে। এরপরে তো বৃন্দা ঠাস করে ওই গুন্ডাটাকে চড় মেরে দেয় আর বলে, এতক্ষণ সেন্সলেস করে থাকার মানেটা কি? হ্যাঁ। তার মাঝখানেই বৃন্দাকে বলতে থাকে, সুব্রতদা একটু শান্ত হও, বেশি উত্তেজিত হয়েও না, আমি জানি তোমার কষ্ট হয়েছে, দেখছি আমি কি করা যেতে পারে। এরপর বৃন্দা বলে, আরে আমার খুব খিদে পেয়েছে, কিছু নিয়ে আসো। সুব্রতদা বার্গার, কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে আসার ব্যবস্থা করে। সুব্রতদা বলে, বৃন্দা সব ঠিক আছে তো? বৃন্দা বলে, হ্যাঁ সব তো ঠিকই আছে, তবে যা করার খুব ঝটপট করতে হবে, বুঝলে তো, হাতে সময় বেশি বাকি নেই, সময় অনেক কম। তার মাঝখানেই এরপর বৃন্দা বলে দেয় কি করতে হবে, গুন্ডাগুলোকে ফোন করতে হবে আর ফোন করে বলতে হবে টাকা চাই, টাকা। এর মাঝখানে রাঙার জ্ঞান ফিরে আসছে। বৃন্দা খাবারগুলো তাড়াতাড়ি করে সরিয়ে দিতে বলে। খাবারগুলো তো তাড়াতাড়ি করে সরিয়ে দেয় ঠিকই, কিন্তু দেখা যায় রাঙা তখন বলে, এ কি বড় বউ দিদি, ওরা তোকেও নিয়ে এসেছে? বৃন্দা তখন নাটক করতে থাকে আর বলে, দেখ না রাঙা, আমাকে মারার হুমকি দিচ্ছে। এরপর রাঙা জিজ্ঞেস করে, কেন তোমরা আমাদেরকে ধরে নিয়ে এসেছো? গুন্ডাগুলো বলে, তুই আমাদের থেকে অনেক লাখ টাকা কেড়ে নিয়েছিস, তোর জন্য আমরা লাভ করতে পারিনি, লস হয়েছে, আমরা ব্যাংক ডাকাতি করতে পারিনি, তাই আমাদের টাকা চাই। রাঙা বলে, বেশ করেছি, ওই মানুষগুলো অনেক কষ্ট করে ঘাম ঝরিয়ে টাকা রোজগার করেছে ব্যাংকে রাখার জন্য, ওই টাকা তোদের না, তাহলে তোরা ওই টাকা কেন নিবি? গুন্ডাগুলো বলে, ওই টাকা তো আমরা নেবই। এরপরেই কিডন্যাপার হয়ে মুক্তিপণ চাইছে। তার মধ্যেই নবারুণ বলে, এতটা রাত হয়ে গেল, রাঙা তো এখনো এলো না, এতটা সময় তো লাগার কথা না। একলব্যও চিন্তা করতে থাকে। এরপর বাড়ির ফোনে ফোন গেছে। নবারুণ ফোনটা ধরে। গুন্ডাগুলো বলে, আপনার বড় বৌমা ছোট বৌমা এখন আমাদের হেফাজতে, ওদেরকে নিতে গেলে 5 লক্ষ টাকা নিয়ে এক্ষুনি চলে আসুন, পুলিশকে জানাজানি করলে কিন্তু আপনার 2 বৌমার অবস্থা খারাপ হয়ে যাবে।
এর মাঝখানেই প্রমিতা বলে, 5 লক্ষ টাকা আছে আমাদের কাছে, ওরা কি করে জানলো? নবারুণ বলে, কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। একলব্য ভয় পেয়ে গেছে। সভ্য তার বইয়ের জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে। বৃন্দা মনে মনে ভাবে, বাহ, এই তো কাজ হয়ে গেছে। রাঙা জোরে চিৎকার করে করে বলতে থাকে, বাবা তুই টাকা নিয়ে আসবি না, কিছুতেই না, আমি এদিকটা সামলে নেব। বৃন্দা বলে, রাঙা তোর জন্য কি আমি এখন মরবো নাকি? আমি বাঁচতে চাই। এরপরে রাঙাকে গুন্ডাগুলো ইচ্ছে করে আলাদা করে দেয়, আর তখন রাঙাকে আলাদা ঘরে পাঠিয়ে দেয়। সুব্রতদা বলে, বৃন্দা এখানে তুমি সেফ নাও, পুলিশ তোমার ফোনের লোকেশন ধরে এখানে চলে আসতে পারে। আমি এক কাজ করি, তোমাকে একটা সেফ জোনে নিয়ে যাই, সেখানে অসুবিধা হবে না। বৃন্দা তখন বলে, ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো। বাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, বাড়ির প্রত্যেকটা মানুষ কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখনই একলব্য বলে, রাঙার মতন মেয়েকে আটকে রাখা অত সহজ না, ও ঠিক কোনো না কোনোভাবে বাইরে আসার চেষ্টা করবে। রাঙাকে যখনই সাইডে নিয়ে যায়, রাঙা বুঝতে পারে বড় বৌদি এসবের পিছনে নেই তো। 5 লক্ষ টাকা আদায় করবার জন্য বড় বৌদিও যে নিচে নামতে পারে সেটা আমি খুব ভালো মতনই জানি। তাই রাঙা কিন্তু অলরেডি সন্দেহ করতে শুরু করে দিয়েছে বৃন্দাকে।